এটি হলো সমগ্র মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষয়ক্ষমতার ন্যানোকিট সম্রাট। তখন সে নিজেকে বিজ্ঞানীদের একটি ল্যাবরেটরিতে বন্দি অবস্থায় খুঁজে পায়। ওরা জানতে চায় এই জীবটার শরীরের গঠন আসলে কি, তাই গবেষকরা প্রতিদিনই নতুন ড্রিল হেড লাগিয়ে পরীক্ষা করে। কিন্তু যতই শক্ত হোক সেই টাইটানিয়াম ড্রিল, কিট সম্রাটের দেহ থেকে নির্গত ন্যানোকিটের স্পর্শ পেলেই মুহূর্তের মধ্যে তা গলে যায়। ঠিক তখনই সদ্য পরিবর্তন করা ড্রিলটি পরীক্ষা করতে গিয়ে এক গবেষক ক্ষয়চিহ্ন দেখতে পান, এবং মাত্র এই সামান্য স্পর্শেই তার নিরাপত্তা পোশাকে একটি ছোট ছিদ্র হয়ে যায়। ভাগ্য ভালো, এই ন্যানোকিটগুলোর একটি নীতি আছে। ওরা কখনোই ভিডিও দেখছে এমন অসুরক্ষিত ব্যক্তিকে আক্রমণ করে না। গবেষক আতঙ্কে পাগলের মতো দরজা ধাক্কাতে থাকে বের হওয়ার জন্য, কিন্তু কমান্ডার তাকে বের হতে দিতে চান না, কারণ তাকে বের হতে দিলে সম্ভবত পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। ক্রমে গবেষক যন্ত্রণায় লুটিয়ে পড়ে। কমান্ডার তাৎক্ষণিকভাবে 1 মিলিয়ন ভোল্টের বৈদ্যুতিক আঘাত সক্রিয় করেন, কিন্তু অবিশ্বাস্যভাবে ন্যানোকিট সম্রাটের কোনো ক্ষতি হয় না। শুধু দেখা যায় সে ধীরে ধীরে দুহাত তোলে, আর পরের মুহূর্তে তার দেহ অসংখ্য ন্যানোকণায় ভেঙে যায়। অটুট বুলেট প্রুফ গ্লাসও ওই আঘাতে মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তারপরই ন্যানোকিট সম্রাটের জাঁকজমকপূর্ণ আবির্ভাব। এবার মনে হচ্ছে মানবজাতির জন্য বড় বিপদ অপেক্ষা করছে।